হ্যাঁ সকালবেলা আসবো। সকাল 6টায় তখন দর্শনার্থীদের জানানো যাইতেছে যে বন্ধ হয়ে যাবে। পরের দিন সকাল 6টায় গেট খুলবে, রাত 8টায় বন্ধ হয়ে যাবে। তো সকল দর্শনার্থীদের জানানো যাইতেছে যে রাস্তায় মন্দিরের মেন গেট বন্ধ হয়ে যাবে। পরের দিন সকাল 6টায় গেট খুলবে। সকল দর্শনার্থীদের জানানো যাইতেছে যে রাস্তায় মন্দিরের মেন গেট বন্ধ হয়ে যাবে। পরের দিন সকাল 6টায় গেট খুলবে। সকল দর্শনার্থীদের জানানো যাইতেছে যে রাস্তায় মন্দিরের মেন গেট বন্ধ হয়ে যাবে। পরের দিন সকাল 6টায় গেট খুলবে। যাও ভাবলাম ঠিক আছে দেখি, না হলে একবার ঢু মেরে আসি। হোমা অ্যানাউন্স করছে 8টার সময় মেন গেট বন্ধ হয়ে যাবে, 8টার সময় মেন গেট বন্ধ হয়ে যাবে। ঘড়িতে তখন যখন বলছে তখনই বাজে 8:45। তা তখন ওই আমাদের আমরা না ওই একটা অটোতে করে নিউ ওল্ড দীঘা এলাম অটোতে করে। তো 100 টাকা চাইছিল। তো আরেকজন ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা, তারা বলল দিদি আমরাও যাব। তাহলে একটু টাকাটা কম পড়লো, 50-50 হয়ে গেল। তো ওনাদেরও ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বলছে যে 8টায় বন্ধ হয়ে যাবে, তো ওনারা বললো না ঢুকে লাভ হবে না, তাড়াহুড়ো করবে না, ভিডিও বানানো যাবে। সবাই তো ভিডিও আজকাল সবাই বানায়, ইউটিউবে না হোক কিন্তু কোথাও না কোথাও তো বানায়, ইনস্টাগ্রামে ফেসবুকে। তা বললো ভিডিও ফটো করা যাবে না, থাক আজকে আর যাবো না। লাইটিংটা দেখে হেভি সুন্দর লাগছিল। তো দেখো আমাদের পুরনো ওল্ড দীঘা, আমি তো বেশিরভাগ টাইমেই ওল্ড দীঘায় এসছি, জীবনে যতবার এসছি আমার ওল্ড দীঘাই বেশি পছন্দ। এই হোটেলে ছিলাম একবার, হোটেল ব্লু ভিউ। এটা থেকে সি বিচ দেখা যায়, উপরের কিছু কিছু রুম আছে, সব রুমে না, কিছু কিছু রুম থেকে দেখা যায়। তো দারুণ। তবে এইসবের তো এখন আমার বাজেট নেই। এখান থেকে তুই চিকেন পকোড়া নিয়ে যেতে পারবি, মোমো, হ্যাঁ মোমো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ। ওল্ড দীঘা একদম চমচমাট। ওল্ড দীঘা জমজমাট, ভালোই ভিড়। মানে দীঘা কখনো পুরনো হয় না, দীঘায় অল টাইম ভিড়, অল টাইম ঘোরার জায়গা, অল টাইম ভিড়। আমার বোনটা ঘুরতে পারে না, এখানে কি সুন্দর পুচকু বাবু ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর দীঘা ঘুরতে, একটা আওয়াজ করে না, আমারটা তো চিল্লে পাগল করে দেবে লোককে। টোটো করে আসার সময় আমার একমাত্র খুচরো, হ্যাঁ আর বাকি সব খাই, ওই একমাত্র 50 টাকা শেষ হয়ে গেছে। তো খুঁজে খুঁজে কেউ দিচ্ছে না 500 টাকা। পাপড়ি চাট খুঁজে এলো, আইসক্রিম খুঁজে এলো, কেউ দিচ্ছে না। তো এই দাদা বললেন ঠিক আছে 50 টাকার ফুচকা খেলে দিয়ে দেবেন। তো চলে এসছি তাই ফুচকা খেতে। আমি তো আবার জানো ঝালও খাই না, টকও খাই না, খাবো শুকনো, আর ও খাবে জল দিয়ে। চলো আমার মেয়ে চলে এসছে, ফুচকা খেলো, ফুচকা খেয়ে এবার গোলা খাবে। আমি যে গোলাও আবার একটা খাওয়ার জিনিস। কিসের গোলা এটা? বরফের গোলা নাকি? বরফের গোলা খাচ্ছে বসে বসে। হায় হায়, গোলা না গোলা? গোলার উপর দিয়ে দেওয়া কোলা। গোলার উপর দিয়ে দেওয়া কোলা। আচ্ছা একটা বাইট খেয়ে দেখি কিরম করে খায়। হে ভগবান, এ তো কাশিগড় আইসক্রিম, এর নাম দেওয়া উচিত কাশি আইসক্রিম। এখানে লেগে গেছে ক্যাচাল, আর মানুষ তো ঝগড়া দেখতে পছন্দ করে, এমন ভাবে ভিড় জমে গেছে যেন ফাংশন হচ্ছে। উরে বাবা, লে মার, এই রে মারামারি লেগে গেছে। বৈষ্ণবী বললো আর একটু নিচে নেমে গিয়ে বসবো, সমুদ্রের একটু কাছাকাছি, তাই আমি একটু কাছাকাছি নিয়ে এলাম। এই যে এই পাথরগুলো হয় না, এই পাথরগুলোতে বসেছি।
যে পাথরগুলো সমুদ্রের ধারে, একটু নিচে নেমে। তো ভালোই জলের রয়েছে। ও আবার গেল পাপড়ি চাট আনতে। ও তো একটার পর একটা বিশ্রাম দেয় না, একটু রয়ে শুয়ে বসে বসে খায়, তা খাবে না, একটার পর একটা একটার পর একটা। চলো চলে এসেছে আবার পাপড়ি চাট নিয়ে। জল পায়ে ঠেকানোর জন্য জলের সামনে এসে দাঁড়িয়েছি সন্ধেবেলায়। দৌড়ে পালাচ্ছে। একবার এসছিল, পুরো পা অব্দি উঠে গেছে অনেকটা। এই যে বাচ্চাদের মতন কি সব কিনবে, আমার হার্ট অ্যাটাক করিয়ে দেবে এবার। তুই যেটা কিনতে এসছিস সেটা কেন, কি কিনতে এলি আর কি দেখছিস, আবার জ্বালাচ্ছে। তুই কিনতে কি এলি, বললো কি আর দেখছে কি। দেখো আমি বললাম ওই এলইডি প্যাডটা নে, যেটা দেখলি ওটা 120 টাকা চেয়েছিল, কিন্তু 100 টাকায় দিয়ে দিত। সেটা না কিনে 70 টাকা দিয়ে কিসের ক্লে আর কিসের বাচ্চাদের ফুলফুলি না ঝুলঝুলি কি সব বলে ফেনা চেনা, এই 70 টাকা দিয়ে কিনলো। তার একটা 30 টাকা ভরে ওই এলইডি ওটা কিনতে পারতো। ভালো লেগেছে বাবল, সব তুই হাতে বইবি এবার। আমার হাতে নেই, হ্যাঁ সব নেই। তো আজকে এটাও বেবোর ফেভারিট মোমো আর আমুল কুল, এটা দিয়েই আমাদের রাতের ডিনার কমপ্লিট। 6 পিস করে দিয়েছে চিকেন মোমো, 60 টাকা করে নিয়েছে দুটো, 120 টাকা। সকাল আমার মেয়ে বাজার নিয়ে এসছে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে, সকাল সকাল বাজার আনতে যায়। এই যে সকাল সকাল জল, চা, বিস্কুট, পয়সা দিলাম নিয়ে এলো। বাইরেই দোকান আছে। আর কি এনেছো মায়ের জন্য, বাজার এনেছো দেখি, মাংস এনেছো, মটন এনেছো, কি এনেছো, চাও এনেছো, 20 টাকার চা নিচ্ছো। আচ্ছা, আর কি আনিচ্ছো, কাপ আনিচ্ছ, আর কি আনিচ্ছ, আর কি আনিচ্ছ, বিস্কুট আনিচ্ছ, তপা টপ। বলে বাবা, ওই দেখো পাকিস্তানে হামলা, কি ভালো খবর, কি ভালো খবর। সবাই বলছে তোকে দেখাতে, এবার আমি ক্যামেরা নিয়ে তোর মুখের ভিতর ঢুকিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি আমি রেডি। সকল ভারতবাসীকে কংগ্রাচুলেশন। সকাল সকাল উঠে এত সুন্দর খবর দেখে আমি তো খুব খুশি। তবে আরও কিছুর আশা আছে ভবিষ্যতে, সেটাও আশা রাখি। তো যাই হোক, সকলকে অনেক অনেক কংগ্রাচ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো আমরা রেডি হয়ে গেছি। বৈষ্ণবীর মন খারাপ হয়ে গেছে, বলে আরেকদিন থাকো না, আরেকদিন থাকো না। যে আরেকদিন থাকা মানে হয়তো বলে কয়ে 600 জায়গায় রুম ভাড়া দিলাম 500, তারপরে দুবেলা খাওয়া, দুবেলা টিফিন, ঘোরা, মনে আরও 600-700। তারপর তো গাড়ি ভাড়া আমার কাছে আছে, ওটা আজকে না লাগলে কালকে লাগবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু অন্তত একদিন গোটা থাকার জন্য 1200-1200 তো লাগে, বলো। তো কী দরকার, তার চেয়ে পয়সা জমিয়ে আবার আসবো। আলে শোনো, আচ্ছা এরপরে অনেক জায়গা প্ল্যানিং আছে। মন্দারমণি প্ল্যানিং আছে, পুরী প্ল্যানিং আছে, তুমি ছোট্টবেলায় গেছিলে। দার্জিলিং প্ল্যানিং আছে, ছোট্টবেলা। আচ্ছা দার্জিলিংও যাবো, সব জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। আবার চা আনালাম, চা খেয়েই যাচ্ছি। সকাল দিয়ে উঠে 40 টাকার বাইরের চা খেলাম।